জামায়াতের আমির বললেন যে যৌক্তিক সময় যখন হবে তখন হাটে হাঁড়ি ভেঙে দেব, দেরি করব না। সেই সময়টা কখন? সেই সময়টা কি শুধু জামায়াতই জানেন, নাকি এই যৌক্তিক সময় কতদিন হবে সেই সময়টা সরকারকে জামায়াত ইসলামী দিচ্ছে? যে তাদের কাছে যখন মনে হবে 1 বছর, 2 বছর, 3 বছর, 3.5 বছর কিংবা 1.5 বছর, জামায়াতের কাছে যখন মনে হবে যে এখন পর্যন্ত যে সময়টা সরকারকে দেওয়া হলো সংস্কার কাজের জন্য, তারা যতটুকু সংস্কার করতে পেরেছে আর না পারুক, জামায়াতের কাছে যখন মনে হবে যে এখন যৌক্তিক টাইম দেওয়া হয়ে গেল, তারা কতদূর পারলো কি পারলো না ডাজেন্ট ম্যাটার, এখন আমরা এই সময় দিলাম, এই সময়টাই পারে নাই, তাহলে বাকি কাজ আমরা সেরে নেব। ব্যাপারটা কি এরকম? তাহলে কি সরকার কি তাহলে জামায়াত চালাচ্ছে? সরকার কি তাহলে জামায়াত চালাচ্ছে যে জামায়াত যখন মনে করবে যে যৌক্তিক সময় এখন হলো, তারপর তারা হাটে হাঁড়ি ভেঙে দেবে? দেরি করবে না তারা। তাদের যদি মন মতো না হয়, তার বক্তব্য শুনে এরকম মনে হচ্ছে, এটা এক ধরনের প্রচণ্ড হুমকি এই সরকারের প্রতি, ডক্টর ইউনূস সরকারের প্রতি, কিংবা যারা যৌক্তিক সময় নিয়ে কোনো ধরনের টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে। যেমন কয়েকদিন আগে কিন্তু সেনাপ্রধান 18 মাসের একটা টাইম ফ্রেমের কথা বলেছেন, যে এই নির্বাচন, এই সরকার 18 মাস পর্যন্ত হয়তো থাকতে পারে। রয়টার্সকে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন। বিএনপি সবসময় বলে আসছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, বিএনপি বলে আসছে যে দ্রুত নির্বাচন দেওয়া হোক, সংস্কার কাজ যেগুলো হবে সেগুলো জনগণের সরকার করবে, সাংবিধানিকভাবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার এই সংস্কার কাজগুলো করবে। সংস্কার তো জনগণের জন্য, তাহলে এই সরকার কিভাবে জনগণের সংস্কার করবে? আর এই সরকার যদি সংস্কার করেও, তাহলে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার তো এই সরকারের, যে অনির্বাচিত সরকারের কাজগুলোকে বৈধতা দিতে হবে। তো জামায়াতের আমির আজকে যেটি বলেছেন যে যৌক্তিক সময় যখন হবে হাঁটি হাড়ি ভেঙে দেওয়া হবে, এটা কি যে বিএনপি যে দ্রুত নির্বাচনের কথা বলছে সেটাকে চ্যালেঞ্জ করা হলো? যে দ্রুত না, একটু পরে, সেই যৌক্তিক সময়টা জামায়াতই জানে? নাকি সেনাপ্রধান যে 18 মাসের কথা বলল সেটাকে চ্যালেঞ্জ করা হলো? নাকি ডক্টর ইউনূস যে সংস্কার কাজ 6টি কমিশন গঠন করেছে, সেই কমিশনের কাজ যতদিন লাগে, আমরা যতদূর জানি যে অ্যানালিস্ট যারা আছেন, সংস্কারের সঙ্গে যারা জড়িত এবং রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, যে 6টা কমিশন গঠন করা হয়েছে, প্রত্যেকটা সংস্কার হয়তো সম্ভব না, কিন্তু ন্যূনতম যেই সংস্কারগুলো করা দরকার, প্রয়োজন, একেবারে বেসিক, সেই সংস্কারগুলো করতেও অন্তত 1.5 থেকে সর্বোচ্চ অন্তত 2 বছর লাগবে, রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বিশ্লেষণ করে থাকেন। তাহলে যদি এই সময়টা লাগে, তাহলে সেই সময় কি জামায়াত ইসলামী দেবে? এটা কি জামায়াত জানে সেই সংস্কারটা বা সেই ইয়াটুকু কখন হবে? নাকি এর ধারা বুঝে নেব যে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে সবই জামায়াতের মাধ্যমে? ঠিক ক্লিয়ার না, পরিষ্কার না তার বক্তব্যটা। এটা আসলে নিশ্চয়ই জামায়াতের আমির এই বিষয়গুলো মানুষকে, সাধারণ জনগণকে ক্লিয়ার করবেন। এবং তিনি আরও বেশ কিছু কথা বলেছেন, যে এক পর্যায়ে তিনি বলেছেন যে সরকারের ভালো মন্দ বিষয়ে জানতে চাইলে বলেছেন যে কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, সরকারের জন্য দোয়া করা উচিত। জাতির প্রত্যাশা ও আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনা, 24-এর বিপ্লবের চেতনাকে যেন তারা সম্মান করেন, তাদের কাছে আমরা সেটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে 2-একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে? এবং তিনি বলেন কি হয়ে যাচ্ছে আপনারা সবই বুঝেন, আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না। কি হয়ে যাচ্ছে মানে জাতির প্রত্যাশা অনুযায়ী নাকি জামায়াতের প্রত্যাশা অনুযায়ী? যে জামায়াতের প্রত্যাশার বাইরে গিয়ে অনেক কাজ হয়ে যাচ্ছে, তো সব কিছু জামায়াতের প্রত্যাশা অনুযায়ী কেন হতে হবে?